তোমার হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময়। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বিষয়ের শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলি থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে। এই শেষ লগ্নে এসে মাত্র কয়েকটি করে প্রশ্ন যদি তুমি দেখে যাও, 100% নিশ্চিত সহকারে বলছি কমন তুমি পাবেই পাবে, এবং কমন তোমার কাছে নিজে এসে ধরা দেবে। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি প্রশ্ন উত্তর পর্বগুলি। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের গল্প থেকে 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর লিখতে লাগবে। এবছর ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন আসবেই, অর্থাৎ যদি তুমি ভারতবর্ষ গল্পটি ভালো করে পড়ো তাহলে তোমার 5 নম্বর কমন হয়ে যাচ্ছে। দেখো, এবার ভাত আর কে বাঁচায় কে বাঁচায় এই দুইটি গল্প তুমি পড়তেই পারো, আবার নাও পড়তে পারো। আর সরাসরি চলে যাচ্ছে একেবারে ভারতবর্ষ গল্পে। দেখো, ভারতবর্ষ গল্প থেকে কোনগুলি তুমি প্র্যাকটিস করবে শেষ লগ্নে এসে? 1, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। 2, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? নেক্সট, শেষে রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কতক্ষণ সে সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে? সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বুড়ি তুমি হিন্দু না মুসলমান? সেই সময় এলো এক বুড়ি, অর্থাৎ বুড়ির যে বর্ণনা সেটি মোস্ট ইম্পর্টেন্ট। বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্তবালিতে চির হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। ক্লিয়ার? তাহলে এই যে মাত্র কয়েকটি প্রশ্ন বললাম আমি, এই কয়েকটি প্রশ্ন পড়লেই তুমি কিন্তু 5 নম্বর পেয়ে যাচ্ছ, অর্থাৎ ভারতবর্ষ গল্প থেকে একটি প্রশ্ন আসবেই, তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। আর তোমরা যারা ভাবছো যে আমরা বাকি 2টি গল্পও পড়বো, তাদের জন্য আমি জাস্ট শুধু দেখিয়ে দিচ্ছি, তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কে বাঁচায় কে বাঁচে থেকে তুমি এই প্রশ্নগুলি প্র্যাকটিস করতে পারো, আর ভাত গল্প থেকে তুমি এগুলি প্র্যাকটিস করতে পারো। আমি বলবো তুমি ভারতবর্ষ গল্পটি ভালো করে পড়ো, এখান থেকেই তুমি একটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এরপর সেম একই রকম দেখো, কবিতা। কবিতা থেকে তোমাদের মোট 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে লাগবে। অর্থাৎ তোমাদের যে কোনো 3টি অধ্যায়ে যদি তুমি ভালো করে কবিতাগুলি পড়ে যাও, প্রশ্নের উত্তরগুলি, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। রূপনারায়ণের কুলে, ক্রন্দনরতার জননীর পাশে, শিকার, এই 3টি কবিতার বড় প্রশ্নগুলি তুমি ভালো করে পড়ে যাও, 100% নিশ্চিত থাকো কমন তুমি পেয়ে যাবে। সবার প্রথমে আমরা আসি রূপনারায়ণের কুলে। হ্যাঁ, রূপনারায়ণের কুলে একটি কবিতা পড়লেও কিন্তু তুমি কমন পেয়ে যাবে। রূপনারায়ণের কুলে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে, দেখো কি, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল তাৎপর্য। অথবা রূপনারায়ণের কুলে জেগে ওঠার অন্তর্নিহিত অর্থ, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, এই লাইনটি দিয়ে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। ক্লিয়ার? এরপরে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, এ জীবনকে দুঃখের তপস্যা বলা হয়েছে কেন? সে কখনো করে না বঞ্চনা, এই বিষয়টি, সত্য যে কঠিন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মাত্র এই কয়েকটি প্রশ্ন তুমি পড়ে যাও, রূপনারায়ণের কুলে থেকে তুমি 100% নিশ্চিত থাকো কমন পেয়ে যাবে একটি প্রশ্ন। তো রূপনারায়ণের কুলে থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা 100% কার্যত প্রায় নিশ্চিত। এরপরে আমরা দেখে নিচ্ছি, দেখো, শিকার। শিকার কবিতা থেকে নাম্বার 1, শিকার কবিতায় ভোরের যে পরিবেশ চিত্রিত হয়েছে সেটি। 2, শিকার কবিতায় 2টি ভোরের উল্লেখ। 3, একটি তারা এখনো আকাশে রয়েছে। 4, এসেছে সে ভোরের আলোয় নেমে। এরপরে অথবা দিয়ে কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল সে, সাহসে সাদে সৌন্দর্যের পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য এটি, হিম নিস্পন্দ নিরাপরাধ ঘুম, 6, আগুন জ্বললো আবার। তাহলে এই কয়েকটি প্রশ্ন যদি তুমি পড়ে যাও, 100% নিশ্চিত থাকো যদি শিকার কবিতা থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, এর মধ্যেই তুমি কমন পেয়ে যাবে। তো আমি বলবো তুমি যে এই 2টি কবিতাই ভালো করে পড়ো, তাহলে তোমার কাছে কমন হয়ে যাবে। এছাড়াও তোমরা যারা চাচ্ছ যে না আমরা বাকি কবিতাগুলোও পড়তে চাই, তাহলে তাদের জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, কন্দন্যতার জনির পাশে কবিতা থেকে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই প্রশ্নগুলি পড়ো, তাহলেই তোমার কমন হয়ে যাবে। এরপর নাটক। দেখো, নাটক তোমাদের 2টি রয়েছে, এক বিভাব আর একটি নানা রঙের দিন। 2টি নাটক থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি উত্তর লিখতে লাগবে। অর্থাৎ তুমি যে কোনো যদি একটি নাটক ভালো করে পড়ো, হয় বিভাব না হলে নানা রঙের দিন, তাহলে কিন্তু তোমার বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। তো আমি বলবো প্রথমত বিভাব নাটকের বড় প্রশ্নগুলি আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1, সবার উপরে থাকছে এই পরে বুকে ভরসা হলো, কি পরে বক্তার বুকে ভরসা এসেছিল, ভরসা আসা তাৎপর্য লেখো। এরপরে দেখো নাম্বার 2, এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে অনেক কথা লিখেছেন। নেক্সট, আরেকবার মারাঠি তামাশায় দেখেছিলাম, বা বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন। নেক্সট, সে খুব আর্টিস্টিক মারা, একেবারে স্থেটিক মারা, সত্যি কথা বলার দোষ। এই কয়েকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। এছাড়াও যেহেতু নাটক তোমাদের 2টি রয়েছে, তুমি এই প্রশ্নগুলি দেখে নিতে পারো। কোনগুলি? 1, বুদ্ধিটা কি করে এলো তা বলি, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটি। 2, তাই অনেক ভাবনা চিন্তা করে একটা পেজ বার করেছি। অথবা এরকমভাবে বলতে পারে, না না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, এটা অন্য রকমের লাভ সিন, এই বিষয়টি। তবে বিভাব নাটকের যে নতুন নাট্যরীতি প্রকাশ হয়েছে সেটি লেখো। অথবা আমাদের মনে হয় এর নামও উচিত অভাব নাটক। অভাব নাটকের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। তাহলে বিভাব নাটক থেকে যদি তুমি এই কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করো, নিশ্চিন্তে থাকো তুমি এর মধ্যে কমন পেয়ে যাবে। অর্থাৎ আমি বললাম যে কোনো একটি নাটককে ভালো করে পড়তে, আমি বিভাব নাটকের প্রশ্নগুলি দেখিয়ে দিলাম। এরপর তোমাদের যদি মনে হয় যে না আমরা নানা রঙের দিন নাটকটিও পড়বো, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি নানা রঙের দিন নাটক থেকে তুমি এগুলি পড়ে যাও, এর মধ্যে 100% নিশ্চিত থাকো কমন পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে সেম একই রকমভাবে ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা, নিশ্চয়ই যেন ভারতীয় গল্প অলৌকিক, আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এবার ভারতীয় গল্প থেকে
ঠিক একই রকমভাবে একটি প্রশ্ন অর্থাৎ অলৌকিক থেকে একটি প্রশ্ন, তোমাদের যে পড়তে জানে এমন মজুরের প্রশ্ন এখান থেকে একটি প্রশ্ন আসবে। তাই যে কোনো একটি অধ্যায়ের প্রশ্ন যদি তুমি পড়ো তাহলেই হয়ে যাবে। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের অলৌকিক গল্প থেকে। দেখো, অলৌকিক গল্প থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তুমি সবার উপরে এটি প্র্যাকটিস করবে। যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, অথবা অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর গল্প। চোখের জলটা তাদের জন্য। এবছরের জন্য দ্বিতীয় ঘটনাটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো এখানে দুইটি ঘটনা রয়েছে। প্রথমটি হচ্ছে হাত দিয়ে পাথরের চাঙড়কে থামিয়ে দেওয়ার ঘটনা, দ্বিতীয়ত ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানোর গল্প। তাহলে এই দুইটি গল্পের মধ্যে দ্বিতীয় গল্পটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। তার মধ্যে আমি বললাম চোখের জলটা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে আমার চোখে জল। মায়ের বান্ধবীর আমাদের সমস্ত ঘটনা শোনালেন, এই বিষয়টি হঠাৎ শীর্ষ মর্দনা জল তেষ্টা পেল। নেক্সট, অথবা হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে, এই বিষয়টি। গুরু গভীর সমস্যায় পড়লেন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন, অথবা ঠিক হলো ট্রেন থামানো হবে। অবাক বিয়োগ বলে বসে আছে, মুখে কথা নেই, মোস্ট ইম্পর্টেন্ট। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আমাদের এই যে অলৌকিক, এই অলৌকিক থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন তুমি প্র্যাকটিস করে যাও, এর মধ্যে 100% নিশ্চিত থাকো তুমি কমন পাবেই পাবে। এরপর দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। যাদের মনে হচ্ছে যে না আমরা অলৌকিক পড়বো না, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি পড়বো, আন্তর্জাতিক কবিতা, সেটি তুমি দেখে নিতে পারো এক ঝলকে, এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো। এরপরে আমার বাংলা। দেখো, আমার বাংলা থেকে মোট দুইটি প্রশ্ন আসবে, যে কোনো একটি উত্তর লিখতে লাগবে। এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি। তার মধ্যে প্রথমত ছাতির বদলে হাতি থেকে তুমি মাত্র 4টি কোশ্চেনকে পড়ো। এক, নতুন ছাতি মাথায় দিয়ে মহাপুতিতে বাড়ির দিকে সে চললো। 2, আরেক রকমের পথা আছে নানকার পথা। 3, তাতে চোখ কপালে উঠলো। 4, ছিল জোরদার আর তালুকদার দিনের অঙ্কুশ শাসন। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে চাংম্যান ইঁদুর কাউলে পড়ে। নেক্সট, কলের কলকাতা থেকে তুমি চূড়ান্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন পড়ো। 1, হঠাৎ একদিন কেঁপে উঠল কলকাতা। 2, মোনা ঠাকুরের কলের কলকাতা দেখার অভিজ্ঞতা। 3, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। 4, এরা মানুষ না আর কিছু। 5, একা আমি রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়াই। এই কয়েকটি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখে নিচ্ছি মেঘের গায়ে জেলখানা থেকে। নাম্বার 1, এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। 2, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির রকম ফির। আজ ইংলিশ নেই, তবুও আগের অবস্থায় বহাল আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে থাকছে অথবা দিয়ে কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, এ হচ্ছে বিশেষ জেলখানা। নেক্সট, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না। এই কয়েকটি প্রশ্ন। তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই কয়েকটি প্রশ্ন তুমি মেঘের গায়ে জেলখানা থেকে পড়ো, তাহলেই তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে তোমাকে 3টি বিষয়ে পড়তে লাগছে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা। নেক্সট, ভাষা বিজ্ঞান থেকে এবছর চূড়ান্ত গুরুত্বপূর্ণ শব্দতত্ত্ব এবং শব্দার্থ পরিবর্তন রূপমূল। শব্দতত্ত্ব অর্থাৎ শব্দার্থ পরিবর্তন রূপমূল, এই দুটি টপিক না পড়লেও চলবে। তোমাকে পড়তে লাগবে ভাষা বিজ্ঞান থেকে কোনগুলি আমি বলে দিচ্ছি। নাম্বার 1, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান বলতে কি বোঝো? 2, ধ্বনিমূল সহধ্বনি পার্থক্য। 3, সমাজ ভাষা বিজ্ঞান বা শৈলী বিজ্ঞান। ভাষা বিজ্ঞানের শাখা হিসেবে মনোবিজ্ঞান সম্পর্কে আলোচনা। ফলিত ভাষা বিজ্ঞানে উল্লেখ করো এবং যে কোনো একটি শাখার আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। ধ্বনি উদাহরণ সহ গুচ্ছধ্বনি, যুক্তধ্বনির পরিচয় দাও, বিভাজ্য ধ্বনি কাকে বলে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে। দেখো, স্টার মার্ক যেগুলি দেওয়া রয়েছে সেগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এরপর বাক্যতত্ত্ব থেকে নাম্বার 1, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? 1 প্রকার, উদাহরণ সহ পরিচয় দাও। অব্যয়িত উপাদান তত্ত্ব বলতে কি বোঝো? অব্যয়িত উপাদান তত্ত্বের সীমাবদ্ধতা লেখো। বাক্যের বিভিন্ন জোট সম্পর্কে লেখো। প্রত্যয় কাকে বলে? শব্দতত্ত্ব পড়ার প্রয়োজন নেই। রূপতত্ত্ব, দেখো রূপতত্ত্ব এবছর ইম্পর্টেন্ট নয়, তবুও তুমি দেখে রাখতে পারো এই প্রশ্নগুলি জাস্ট কি, মুন্ডমাল কাকে বলে। তারপরে হচ্ছে রূপতত্ত্ব অনুযায়ী সমাজ কয় প্রকার, সমন্বয়ী রূপমূল, নিষ্পাদক রূপমূল কি, রূপমূলের শ্রেণী বিভাগ করো। ক্লিয়ার? অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যতত্ত্ব আর ভাষা বিজ্ঞান। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে পরবর্তী প্রশ্ন, পরবর্তী থাকছে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে। মোট 4টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে লাগবে। দেখো, তুমি যে কোনো 2টি টপিককে ভালো করে পড়ো, হয় বাঙালির বিজ্ঞান চর্চা, না হলে বাঙালির ক্রিয়া সংস্কৃতি, অথবা বাংলা চলচ্চিত্রের কথা, বা বাঙালির চিত্রকলা, অথবা বাংলা গানের ধারা। অর্থাৎ যে কোনো 4টি টপিকের মধ্যে তুমি 2টি টপিককে ভালো করে পড়ো। কি কি আমি বলে দিচ্ছি। বাংলা বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান, মেঘনাথ সাহার অবদান, কাদম্বনী বসু বা গঙ্গোপাধ্যায়ের অবদান, ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান, বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান। এই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাঙালির বিজ্ঞান চর্চা থেকে। এবারে আসি বাঙালির ক্রিয়া সংস্কৃতি। ক্রিয়া সংস্কৃতি থেকে রামায়ণ কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা। বাংলা ক্রিয়া সংস্কৃতি, ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান, প্রথম বাঙালি সাঁতারুকে অর্থাৎ সাঁতার প্রতিযোগিতায় বাঙালিদের অবদান, কলকাতায় বাঙালির প্রচেষ্টা গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাস, এই বিষয়টি। বাংলা চলচ্চিত্র থেকে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তারপর হচ্ছে তপন সিংহ, এই কয়েকটি চূড়ান্ত কৃত। বাঙালি চিত্রকলা, এবছর পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, চ্যালেঞ্জ সহকারে বলছি 100%। তুমি নিশ্চিত থাকো বাঙালি চিত্রকলা থেকে তুমি কমন পাবেই পাবে। নাম্বার 1, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, রামকিঙ্কর বেইজের অবদান। তারপরে থাকছে নন্দলাল বসুর অবদান,
পট শব্দের অর্থ কি? বাংলা লোকশিল্প হিসেবে পট শিল্পের পরিচয় দাও। তাহলে আমি যে এতগুলি টপিক বললাম এর মধ্যে কিন্তু এতগুলি তোমাকে পড়তে লাগবে না, একবারে শর্ট করে তুমি পড়ে নাও। যে কোনো 2টি টপিককে পড়ো, তার মানে এটা নয় যে 2টি টপিকের এখানকার 2টা পড়লাম এখানকার 2টা কোশ্চেন, এরকম নয়। তুমি যে কোনো 2টি টপিকের সম্পূর্ণ প্রশ্ন পড়ো, এর মধ্যেই কমন পাবে। এরপরে তোমাদের রচনা, অর্থাৎ রচনা নিশ্চয়ই যেন তোমাদের 4টি পার্টে থাকে। এক, মানস মানচিত্র অবলম্বনে তুমি এগুলি দেখে নিতে পারো। বাংলার উৎসব, আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞানে ভালো মন্দ, বিজ্ঞান কুসংস্কার, স্বাধীনতার 75 বছর, এই বিষয়গুলি যেগুলি লিখেছি এগুলি তুমি দেখে নিতে পারো। বন্যপ্রাণী সংরক্ষণ, চরিত্র গঠনে খেলাধুলা, মহাকাশ গবেষণায় ভারত। এরপরে প্রস্তাবনাকে ভূমিকা ধরে তুমি দেখে নিতে পারো কুটির শিল্প, সংস্কৃতি, বই পড়া, পল্লী সাহিত্য, মিলন মেলা, গাছের কথা ইত্যাদি। বিতর্ক বা মতের পক্ষে বিপক্ষে হিসেবে পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়। জীবিকার আদর্শ স্থান বিদেশে অথবা বিজ্ঞান যুগে সাহিত্য পাঠের অপ্রয়োজনীয়তা, সোশ্যাল মিডিয়ার যে কুফলগুলি সেগুলি, আর সূত্র অবলম্বনে জীবনী। এখান থেকে তুমি দেখে নিতে পারো সমরেশ বসু, মাইকেল মধুসূদন দত্ত, শঙ্খ ঘোষ, জীবনানন্দ দাশ, ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ক্লিয়ার? এই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের সেরা সেরা সাজেশন। এই প্রশ্নগুলি যদি তুমি এক ঝলকে দেখে যাও, নিশ্চিন্তে থাকো, তোমার পরীক্ষার প্রশ্নপত্রের সাথে আজকের আমাদের এই সাজেশনগুলি হুবাহু মিলে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।